আজকের বাংলা সিরিয়ালের পর্বে আমরা দেখব এক নাটকীয় বিয়ের মহরত। ঈশানের গায়ে হলুদের অনুষ্ঠানে যেখানে সবাই আনন্দে মেতে উঠেছে, সেখানেই বর ঈশানের মন খারাপ। আর এই বিয়ের পেছনে লুকিয়ে আছে গভীর রহস্য। অন্যদিকে তাকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করছেন ছোট সাহেব ও কুসুম। কিন্তু হঠাৎ করেই দেবলীনার প্রাক্তন প্রেমিক রোশনের প্রবেশ কি মোড় আনবে এই গল্পে? সে কি পারবে বিয়েটা আটকাতে? চলুন জেনে নিই আজকের পর্বে কি কি ঘটলো আর আগামীতে কি হতে পারে। আজ এক ঝলমলে সকাল। গাঙ্গুলি বাড়িতে চলছে ঈশান এবং দেবলীনার বিয়ের আগে গায়ে হলুদের জমজমাট অনুষ্ঠান। চারিদিকে হলুদ আর ফুলের সাজ, উৎসবের এক মিষ্টি গন্ধ। কিন্তু সবার মুখে হাসি থাকলেও বর ঈশান যেন অন্য জগতে। তার চোখে মুখে একরাশ বিষণ্ণতা, যা স্পষ্ট বলে দিচ্ছে এই বিয়েতে তার বিন্দু মাত্র সম্মতি নেই। ঈশানের ভাই ছোট সাহেব তার ভাইয়ের এমন অবস্থা দেখে ভীষণ চিন্তিত। তার প্রিয় ভাই ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, আর তারা কিছুই করতে পারছে না। কুসুমা ছোট সাহেবের পাশে দাঁড়িয়ে ঈশানের কষ্ট অনুভব করছে। তাদের দুজনেরই মনে হচ্ছে এই বিয়েটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তারা দেবলীনাকে দেখছে, যার মুখে আনন্দের ঢেউ লেগে আছে। ছোট সাহেব আর কুসুমের কাছে দেবলীনার এই আনন্দ পুরোটাই মেকি মনে হচ্ছে। ছোট সাহেব দৃঢ় প্রতিজ্ঞা, সেই মিথ্যে নাটক আজই শেষ করবে। এদিকে দেবলীনার মা ইন্দ্রাণী আনন্দে আত্মহারা। তিনি জয়তা নামে এক পরিচিতাকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ জয়তার জন্যই নাকি দেবলীনার বিয়ের তারিখটা এগিয়ে আনা সম্ভব হয়েছে। ইন্দ্রাণীর চোখে মুখে এক তৃপ্তি, তার মেয়ে গাঙ্গুলি বাড়ির বউ হচ্ছে। এই খুশিতে তিনি যেন মেঘে ভাসছেন। ঈশানের মা যখন ঈশানের মুখে হলুদ ছোঁয়াতে আসেন, তখনও ঈশান মুখ ভার করে বসে থাকে। তার মা তাকে একটু হাসতে বলেন, যাতে কারোর নজর না লাগে। ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায়। দেবলীনার ফোনে রোশন নামে এক রহস্যময় ব্যক্তির কল আসে। দেবলীনার মুখে আনন্দের রেখা নিমেষে মিলিয়ে গিয়ে সেখানে ভেসে ওঠে এক গভীর উদ্বেগ আর ভয়। রোশন তাকে জানায় যে সে গাঙ্গুলি বাড়ির ঠিক বাইরেই অপেক্ষা করছে এবং এক্ষুনি দেখা করতে চায়। রোশন দেবলীনাকে হুমকি দেয় যে সে যদি বাইরে না আসে, তাহলে সে বাড়ির ভেতরে ঢুকে সবকিছু ফাঁস করে দেবে। দেবলীনা ভয়ে কাঁপতে থাকে। সে বারবার রোশনকে অনুরোধ করে ফোন কাটতে এবং চলে যেতে, কারণ এই শুভ মুহূর্তে সে কোনো কেলেঙ্কারি চায় না। কিন্তু রোশন নাছোড়বান্দা, তার একটাই দাবি দেবলীনাকে এক্ষুনি বাইরে আসতে হবে, অন্যথায় সে ভেতরে ঢুকবে। রোশনের এমন কঠিন আর হুমকির সুরে কথা বলায় দেবলীনা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। আগামী পর্বে এই গল্পের ভাগ্য নির্ধারণ করবে রোশনের পরবর্তী পদক্ষেপ। সে কি সত্যি বাড়ির ভেতরে ঢুকে দেবলীনার অতীত ফাঁস করে দেবে? তাহলে কি ঈশান এই বিয়ে ভেঙে দেবে, নাকি দেবলীনা কোনোভাবে রোশনকে সামলাতে পারবে? ঈশানের ভাই ছোট সাহেব আর কুসুম কি রোশনের এই সুযোগকে কাজে লাগিয়ে বিয়েটা বন্ধ করার চেষ্টা করবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। কেমন লাগলো আজকের পর্বের এই নাটকীয় বিশ্লেষণ? রোশন আর দেবলীনার মধ্যে কি সম্পর্ক,